সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশন নিয়ে আমি কাজ করছি। এর আগে দুইটা সাজেশন দিয়েছিলাম, সাজেশন দুটা থেকে তোমরা অনেক অনেক কমন পেয়েছো, তোমরাই নিজেরাই কমেন্টে জানিয়েছো এবং আমিও দেখেছি। তো এতে পূর্বের সাজেশনের ধারাবাহিকতায় এবার তোমাদের 30 তারিখের বাংলা ও ইংরেজি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তো প্রথম পর্বে তোমরা দেখবা শুধু বাংলা বিষয়ের সাজেশন, দ্বিতীয় পর্বে দিয়ে দেবো ইংরেজি বিষয়ের সাজেশন। তো প্রথমে দেখো আমরা বাংলা বিষয়ের সাজেশনটি দেখে নেই। তো সাজেশনটি দেখার আগে আমরা দেখে নেই যে কি কোন প্রশ্নে কয় নাম্বার থাকবে, কয় নাম্বারে কি আসবে। তো এখানে আগে দেখো বোর্ড প্রদত্ত যে সিলেবাস, সর্বশেষ সিলেবাস, এটা আগে দেখে নেই। তো প্রথমে দেখো তোমাদের বৃত্তি পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট বাংলার জন্য আর 1 ঘন্টা 15 মিনিট তোমাদের ইংরেজির জন্য। দুইটার জন্য তোমাদের আলাদা আলাদা খাতা, দুইটা খাতা দেওয়া হবে। তো এখন দেখো প্রথমে বাংলা হবে। তো প্রথমে দেখো বাংলা প্রশ্নে 50 নম্বরের 1 নম্বরে আসবে কবিতা, কবি ও কবির নাম সহ কবিতার 8 লাইন লিখতে হবে। দুইটা কবিতা থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। কবিতা লেখায় 1 নম্বর, কবির নাম লেখায় 1 নম্বর এবং 8 লাইন কবিতার জন্য 8 নম্বর, সম্পূর্ণ 10 নম্বর। এরপর শব্দ অর্থ থাকবে 6টি, 6টি থেকে 6টি লিখতে হবে, 6 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন, গদ্য থেকে 2টা, পদ্য থেকে 1টি, 3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টা লিখতে হবে, 8 নম্বর, 4 4। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 5টা থাকবে, যার মধ্যে 3টা লেখা লাগবে, 3টা 2 মার্ক করে, 6 নম্বর। যুক্তবর্ণ থাকবে এরপরে, যুক্তবর্ণ লেখা ও শব্দ তৈরি, এক যুক্তবর্ণ ভাঙবা এবং সেটাতে একটি কিংবা 2টা তোমার ইচ্ছা মতো শব্দ তৈরি করবা। এখানে 5 মার্ক। তো একটি শব্দ তৈরি করলেই হবে, আর যদি প্রশ্নে উল্লেখ থাকে 2টা, তো 2টা। তো সমার্থক শব্দ 5টি থেকে 5টি। তো একটি শব্দ দেয়া থাকবে, তার সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ তোমরা কি করবা, একটিও লিখতে পারো, যদি প্রশ্নে একটি বা 2টা উল্লেখ থাকে তো 2টা, তো মিনিমাম 2টা বা 3টা করে শিখে যাবা। রচনা লিখুন, 3টা রচনা থাকবে, যার মধ্যে তোমাকে একটি রচনা লিখতে হবে, 10 নম্বর। তো এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনটি। এই যে তোমাদের দেখো পূর্ণাঙ্গ সাজেশন আমি এই বারাকা প্রকাশনের গাইডের সাজেশন থেকে আমি তোমাকে আরও কমাই দিছি অনেকগুলা। তো অত বেশি পড়ার দরকার নাই আসলে। তো আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য যে সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে। তো তোমাদের প্রশ্ন আমরা কি বারাকা থেকে পড়বো না, তুমি বারাকা, ফাতা, তার আলফাতা, এই লেকচার যার কাছে যে গাইড আছে সেই গাইড থেকে পড়বে। শুধু আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়বে, ইনশাল্লাহ অনেক ভালো হবে পরীক্ষা তোমাদের। তো এখন দেখো প্রথমে 1 নম্বর যে তোমাদের কবিতা, সেই কবিতার মধ্যে তোমাকে আমি 5টি কবিতা দাগিয়ে দিচ্ছি। দেখো সংকল্প, স্বদেশ, ঘাসফুল, দুই তীরে এবং নোলক, এই 5টা কবিতা পড়লে ইনশাল্লাহ 5টার মধ্যেই 2টা থাকবে, তোমাকে লিখতে হবে কিন্তু একটা একটা কবিতা এখান থেকে মিস হওয়ার কোনোই সম্ভাবনা নাই। তো তোমরা এই 5টি কবিতা পড়লে নিশ্চিত থাকবা এবং তোমাদের পরীক্ষায় কমন আসবেই। 1 নম্বরে। এবার চলো 2 নম্বরে। 2 নম্বরে থাকবে তোমাদের শব্দ অর্থ। শব্দ অর্থ কত নম্বর মনে আছে তো সবার? শব্দ অর্থ 6টি থাকবে, 6 নম্বর। তো দেখো এখন শব্দ অর্থ তোমরা যেগুলো পড়বা, এই যে এখানে দেখো অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে। তো অনেকের সবগুলো শব্দ অর্থই পড়া আছে, যাদের সবগুলাই পড়া আছে তাদের ভালো। যারা এখনো এতগুলো পড়ে সমীর পাওয়া নাই, তাদের জন্য আমি স্পেশাল ভাবে দাগিয়ে দিয়েছি যেগুলো ইনশাল্লাহ এইগুলো পড়লেই তোমার 6টা কমন থাকবে এই দাগানোগুলোর মধ্যে থেকে, আমি আশা করি। এরপরে যদি এক একটা মিস হয় তো বাকিগুলোর থেকে কমন থাকবে। তো আশা করি তোমরা এই যাদের পড়া এখনো সম্পূর্ণ হয় না তারা অবশ্যই দাগানোগুলো ভালো করে সবার আগে সুন্দর করে পড়ে মনে রাখবা। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্নের মধ্যে থাকো তোমাদের 3 নম্বরে আসবে, এখানে 5 নম্বর পূর্বে সিলেবাস অনুযায়ী দেওয়া, এটা হবে না, 3 নম্বর হবে। তো এখান থেকে দেখো যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পাবা। ভিডিওটি পজ করে এইগুলো বই থেকে খুঁজে খুঁজে পড়ে নেবা। তো তোমাদের এই এই যে আমি যে দাগিয়ে দিয়েছি এই পোস্ট, এই পেজটার পিডিএফও কিন্তু তোমাকে আমি একটা গ্রুপে দিয়ে দেবো। তো গ্রুপটা কোথায় পাবা আমি একটু ভিডিওটির মাঝেই বলে দেবো, একটু অপেক্ষা করো। তো এখন দেখো মাটির শিল্প, এই যে এগুলো পড়বা। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেগুলো পড়া লাগবে দাগিয়ে দিয়েছে এগুলাই শুধু পড়ে যাবা। এরপরে সর্বশেষ তোমাকে, এরপরে যুক্তবর্ণ বিভাজন। যুক্তবর্ণ বিভাজনে তোমাদের নম্বর থাকবে কত, যুক্তবর্ণ থাকবে হচ্ছে 5 নম্বরে, 5 নম্বর। তো যুক্তবর্ণ বিভাজন করে শব্দ তৈরি করো। যুক্তবর্ণ বিভাজন করতে হবে, সাথে তোমাদের শব্দ লিখতে হবে। কয়টি শব্দ লিখবা তোমার ইচ্ছা, একটি বা 2টা। তো সর্বনিম্ন একটি শব্দ লিখবা, যদি প্রশ্ন উল্লেখ থাকে 2টা করে শব্দ তৈরি করো তাহলে 2টা করে। তো তুমি এই 2টা করে অ্যাটলিস্ট শিখে যাবা, একটা লিখলে হবে আশা করি। তো প্রশ্ন উল্লেখ থাকবে। তো আমি দেখো এখানে তোমার যে শব্দগুলো আছে যারা পারবা সবগুলাই পড়বা, কোনো খুব বেশি একটা এখানে নাই।
কিন্তু যারা দুর্বলতা মনে থাকে না তাদের জন্য আমি দেখো বা স্পেশালগুলো বা দাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকেই 5টি ফর্ম থাকবে ইনশাল্লাহ মিনিমাম। তো এরপরে দেখো সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ লেখন দেখো এইগুলো তোমরা পড়বা, তার মধ্যে আমি দাগিয়ে দিয়েছি সেইগুলো থেকে ইনশাল্লাহ কমন থাকবে। তো এখানে সমার্থক শব্দ এখন কয়টি করে শিখবা তোমরা মিনিমাম 3টা করে, প্রতিটি শব্দে 3টা করে শিখে যাবে। এখন পরীক্ষায় 1টি 2টা বা 3টা উল্লেখ থাকতে পারে, যদি উল্লেখ নাও থাকে তুমি 2টা বা 3টা লিখে দিবা। তো একটা যদি বেশি কি না পারো তাহলে একটা করে লিখলেও মার্ক পাবা, সমস্যা নাই। তো এরপরে দেখো তোমাদের, হ্যাঁ এই যে শব্দগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো স্পেশাল, আর যারা পারবা তো মোটগুলো পড়লেই ভালো, কিন্তু এই স্পেশালগুলো থেকে কমন থাকবে আশা করি ইনশাল্লাহ। এরপরে দেখো রচনা লিখন। তো রচনা লিখনের মধ্যে দেখো আমি 3 ধরনের রচনা দাগিয়ে দিচ্ছি, তোমাদের 3টা রচনা থাকবে যার মধ্যে একটি লেখা লাগবে 10 নম্বর, এটা আসলে বাদ। তো এরপরে দেখো, তো 3টার মধ্যে দেখো আমি দাগিয়ে দিয়েছি এই যে প্রথম এই তিনটার মধ্যে থেকে একটা নিশ্চিত থাকবে, 2টাও থাকতে পারে ইনশাল্লাহ। তো প্রথমে তোমার সর্বপ্রথম হচ্ছে এই 3টা দেখবা, ছাত্র জীবন, সময় মূল্য এবং নামাজের গুরুত্ব, 3টা পড়লেই কনফার্ম। এরপরে যারা বেশি পড়ার অভ্যাস আছে তারা এরপরে পড়বো অধ্যবসায়, শীতের সকাল, স্বদেশ প্রেম, আর সর্বশেষ আমাদের দেশ ও মৃৎশিল্প। তাহলে এখানে 2টা, আর এই যে সর্বমোট আমি 8টা রচনা দাগে দিলাম ইনশাল্লাহ। এই 8টার মধ্যে 3টা থাকবে, তোমার কিন্তু 3টা লেখার দরকার নেই, তোমার একটা কমন পড়লেই হলো। তো তোমরা যে কোনো হয় এই যারা দুর্বল তারা হয়তো যে কোনো এক কালারের রচনাগুলো পড়ে যাবে। আমি সাজেস্ট করব এই 3টা অথবা এই 3টা, যে কোনো 3টা ভালো করে দেখে যাবে, একটা কমন থাকবেই তোমার। আর যারা বেশি কমন পাইতে চাও তারা তোমরা এই 8টাই ভালো করে দেখবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলা বিষয়ের 50 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশন। তো এই সাজেশনের পিডিএফটি কোথায় পাবে? এই সাজেশনের পিডিএফটি তোমরা যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো ব্রাইট লার্নিং পয়েন্ট, তোমরা ফেসবুকে যায় সার্চ দেবা একই নাম ব্রাইট লার্নিং পয়েন্ট। আমার এই ইউটিউবে যে ছবি দেওয়া আছে ফেসবুকে একই ছবি দেওয়া আছে, এটা একটু খুঁজে নিয়ে এই ইউটিউবে ফেসবুকে যে ভিডিওটা দেওয়া এই ভিডিওটাই দেওয়া থাকবে, ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে থাকবো। তো ওই গ্রুপে তোমরা জয়েন হলেই পেয়ে যাবে এই সাজেশন ভিডিওর পিডিএফটি সম্পূর্ণ ফ্রি। তো পরবর্তীতে আমি দ্বিতীয় পর্বে ইংরেজি সাজেশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে এই সাজেশনটি কমপ্লিট করতে থাকো। ধন্যবাদ সকলকে।